তো গাইস আজকের ম্যাচটা অনেক বেশি স্পেশাল, কারণ নতুন বউ নিয়ে প্রথম ম্যাচ খেলতাম আইছি। তুই যেমনে কইলি বউটা যেমন তোর, বউটা আমারে না। হ্যাঁ বউ তো তোরই, আমি কি কইছি আমার বউ? আর কইলি কি, বন্ধুর বউ মানে তো নিজের বউই। এই মিয়া, আপনি সব কি বলতাছেন? আরেকটা উল্টাপাল্টা কথা বললে কিন্তু আপনি জুতার বাড়ি খাইবেন। জুতার বাড়ি মানে? এ বন্ধু ওই কথাটা কইলো কি? বন্ধুরে ডাকতেছেন কেন? আপনার বন্ধু কিছু কইলে লগে আপনার বন্ধুরেও দিমু। লল, আপনি হয়তো আমার বন্ধুরে চিনেন না, নতুন বিয়া করছেন তো। আমার বন্ধু আমার লেগে নিজের জীবনটাও দিয়া লাইবো। বাল দিমু, তুই আমার বোন নামে আরেকটা উল্টা ফাল্টা কথা কবি, তাহলে তোর লগে আমার বন্ধুত্ব শেষ। হালার ঘালা, তুই কথাটা কইলি কি? শুক্রে শুক্রে 8 দিনে বিয়া করছ, তার মধ্যে তুই ফোল্ডি লিয়ে লাইলি। এ bre এসব আলতু ফালতু কথা শুনতে চাই না, গেম খেলতে আইছি, গেম খেল। গেম আর কি খেলমু? তোর কথা শুনে যে কষ্ট পাইছি, তাই নিমিষে সামনে গিয়ে ইচ্ছা খেয়ে নক হয়ে গেছি গা। সাফা চাইরো না, তুমি যে কি বাল খেলো এটা পাবলিক ভালো করেই জানে। আচ্ছা, উনি ভিউয়ার্স পাইছে কেমনে? উনি কি কোনো ইউটিউবার? হ্যাঁ ওই ইউটিউবার। তা ভাই আপনার চ্যানেলের নাম কি? লিউডিস গেমিং। লিউডিস গেমিং, নামটা চিনা চিনা লাগতাছে। ওরে, এটা তো আমি টিকটকে দেখছিলাম। আমার টিকটক অ্যাকাউন্টও আছে। তাইলে তো আপনি টিকটকারও। টিকটকারই তো। টিকটকারদের এত ছোট করে বাবার কি আছে? টিকটকার ভাববো না তো কি ভাববো? বিসিএস ক্যাডার। টিকটকারদের যেহেতু এতই ছোট করে দেন, তাহলে আপনি টিকটক চালান কেন? টিকটক আমি সবসময় চালাই না, বাথরুমে গেলেই চালাই। ভিডিও দেখি ঠিকই, সময় নষ্ট হয় না। দেন আপনি টিকটক প্ল্যাটফর্মটা খারাপ মনে করেন না। আর এই জায়গার মধ্যে সাপ্লি কন্টেন্ট ক্রিয়েটর বেশি, যেই কারণে মানুষ টিকটকটারই খারাপ ভাবে। আসলে টিকটক কিন্তু খারাপ না। হ্যাঁ রে দূর, গেম খেলতে আর ভালো লাগতেছে না। এই ম্যাচটা খেললাই অফলাইন জাম হোগা। বউ থাকলে আর কার গেম খেলতে ভালো লাগে? আমরা সিঙ্গেল পোলা ভাই, আমাদের গেম ছাড়া আর কিছুই নাই। তুই বিয়া কর, বয়স তো আর কম হয় নাই। বিয়া কি কইলেই করা যায়? বর্তমানে ভালো মেয়ে পাওয়া খুবই কঠিন। ভাইয়া, আমার একটা বান্ধবী আছে, ওই দেখতে অনেক সুন্দর, তার সাথে ওর ব্যবহারটাও অনেক সুন্দর। আপনি চাইলে ওর সাথে আমি আপনার পরিচয় করে দিতে পারি। কি কন? তাইলে তো ভালোই, বর্তমানে তো এরকম মেয়ে পাওয়া অসম্ভব। আচ্ছা, তাইলে আমি ওর লগে আপনার পরিচয় করাই দিমু। আর হ্যাঁ ভাই, আরেকটা কথা বললা না, ও ভালো, ওই কিন্তু 2 মাস হসপিটালে ছিল। হসপিটালে ছিল তো কি হয়েছে? মানুষের রোগ হলে তো হসপিটালে যায়। আমি তো কয়েকদিন আগে 1 মাসের মতো হসপিটালে ছিলাম। ভাইয়া, ওই কিন্তু সাধারণ হসপিটালে ছিল না, ওই পাবনা মানসিক হসপিটালে ছিল। ওই শুরু থেকে এখন পর্যন্ত 4 বার পাগল হইছে। ডাক্তার কইছে সামনে 6 মাসের মধ্যে আবার একবার পাগল হওয়ার সম্ভাবনা আছে। তা আপনি এখন কইলে আমি ওর লগে আপনার পরিচয় করাই দিমু। আর না, পরিচয় কি করবো? আমি তো এখন বিয়া করবো না, আমি তো 6-7 বছর পরে বিয়া করবো। হালার ফুট, তুই মরার পরে যে বিয়া করিস ওইটা দেওয়ার বিষয় না ভাই। আমার তাড়াতাড়ি যে রিভেভ দে। হাই হাই, তোর কাছে দিয়ে আবার টোকেনও নাই। ওরে আল্লাহ রে, এই জায়গার মধ্যে দিয়ে ফুল স্কোয়াড পড়ছে, অহনি তুই শেষ হয়ে যাবি রে, শেষ। আরে বন্ধু তুই টেনশন করিস না, এই যে একটা নক করে দিছি, এখন একে একে ওর সবগুলো স্কোয়াড মেটে শেষ করে দিমু। হায় রে, স্কেলার মেরে দিছে আর বড়র বাচ্চা। ওরে ফুল স্কোয়াড, আল্লাহ রে, এখন আমি কি করবো? শেষ শেষ হয়ে গেল। অহনি মাইনাসটা খাই যাবো। তুই এদিক দিয়ে শেষ হয়ে যাবি আর ওই দিক দিয়ে ওরা শেষ হয়ে যাবে। বন্ধু ইনিমি গুলো কি আমার লগে টিম আপ করতেছে? ওরে আসলেই তো, ওই দেখ আমার লগে টিম আপ করতেছে। বাইরে ভাই, এই জায়গায় আমি ওদের হাতে মারা খাইতাম। এ আপু, এই ওদের মাইরেন না। মারমু না কেন? মারার জন্যই তো খেলতাম আইছি। আরে না না, ওরে মাইরেন না, ওরা আমার ভালোবাসা মানুষ। দেখেন আমার লগে কেমনে ফুল স্কোয়াড টিম আপ করছে, আপনি ওগুলো লগে টিম আপ করেন। বাল করবো। এই ওদের সবাইরে মারো তো বন্ধু, তুইও মার ওদেরকে সবাইরে মাইরা বিয়া করা লাগবো। না না, এমন কাজ আমি কখনই করতে পারবো না। মাইনাস খেলে খামু, কোনো ব্যাপার না। একটা ম্যাচ মাইনাস খেলে আর একটা ম্যাচ দা মাইনাস তুইলা ফেলমু, সমস্যা কি? আরে বেটা দেখিস, ওরা আম করে মাইরা দিব। না, ওরা আমার মারবো না। আমার সাবস্ক্রাইবারদের প্রতি আমার পুরো বিশ্বাস আছে। আর তাছাড়া ওরা আমারে ভালোবাসে, আমার লগে টিম আপ করছে। আমি ওগুলো লগে জীবনও বেমানি করতে পারবো না। ভাইয়া, ওদের ড্রেসগুলো দেখেন না, কত সুন্দর। আর কত সুন্দর সুন্দর ম্যাক্সিমোর দেয়। ইস, আমার যদি এগুলো থাকতো। এইগুলা বেটারা ফ্রিতে পায় নাই, ডায়মন্ড টপ আপ করে পাইছে। তুমি ডায়মন্ড টপ আপ করো, তাহলে তোমার কাছে এগুলো থাকবো। কোন জায়গা থেকে ডায়মন্ড টপ আপ করবো? একটা কম দামে বিশ্বস্ত সাইটের নাম বলেন না। শোনো, বাংলাদেশের সবথেকে কম দামে ডায়মন্ড কেনার জন্য তুমি ক্রুমিকা সার্চ করো liutopap.com, অথবা আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওইখান থেকেও তুমি যাইতে পারো। আচ্ছা ভাইয়া, ওই দেখেন আমাদের সাথে আরো 4 জন টিম আপ করছে। আসলেই তো আমাদের লগে কতজন টিম আপ করছে। এই এটা কেউ মাইরো না, ওই মনে কর লগে টিম ম্যান। না না ভাইয়া, কাউরি গুলি করবো না। বন্ধু বিশ্বাস করবি, আমার না এখন নিজেরা শাহরুখ খান মনে হইতাছে। শাহরুখ খান কেন? তোর এমন কাম মনে হইতাছে? আরে বেটা দেওস না, শাহরুখ খান বাইরে বাড়িলে ওর লগে কত মানুষ ফ্যান মিট আপ করে। আমার লগে তখন গেমের মধ্যে দেখ কত মানুষ ফ্যান মিট আপ করতেছে। এই ফ্যান মিটআপ নিয়ে এখন গর্ব করার কিছুই না। এই ফ্যান মিটআপ তখন টিকটকার গুলো করে। ও বন্ধু, এটা তুমি মিথ্যা কথা কও নাই। আচ্ছা যাই হোক, এখন তোমরা একে একে সবার লগে টিম আপ করো। আমাদের ম্যাচের প্রত্যেকটি টিমের লগে টিম আপ করতে হইব।
এত এনিমির লোকে টিম আপ করে আপনার লাভ কি? আরে দেখো আমাদের সাথে এখন 8 জন টিম আপ করছে, যদি আর 500 জন এনিমি টিম আপ করে তাহলে আমাদের নাম জিনিস বোর্ডে চলে যাইবো। ওটা জিনিস বোর্ড না, ওটা গিনিস বোর্ড। গিনিস বোর্ড? হ্যাঁ গিনিস বোর্ডই তো। আমি তো ইচ্ছা করে ভুল করছি। আমি দেখতাছিলাম কেউ ভুলটা ধরতে পারে কিনা, আপনি ভুলটা ধরতে পারছেন, তার মানে আপনি অনেক ভালো স্টুডেন্ট ছিলেন। ভালো স্টুডেন্ট কিনা তা তো জানি না, তবে এসএসসি তে আমি 6 বিষয়ে ফেল করছি। কি 6 বিষয়ে ফেল করছেন? বন্ধু ভাবি তো 6 বিষয়ে ফেল করছে, এটা কি তুই বিয়ার আগে জানতি? জানতাম তো। 6টা ফেল করছে, এটা জানার পরে তুই বিয়া করছো? তুই এত শিক্ষিত হওয়ার পরেও আসলে বন্ধু তোর মনটা অনেক বড় রে। বড় টড়ো কিছুই না, ওই বিয়েতে রাজি ছিল না। আমার বাপে যখন বলছে রয়্যাল এনফিল্ড কিনা দিব তখন বিয়েতে রাজি হয়েছে। হাসি পাইতাছে বন্ধু, তার মানে তুই যৌতুক নিয়ে বিয়া করছস? আরে এটা যৌতুক না, গিফট, শ্বশুরে গিফট করছে। হাউয়ার নাতি, তোর লগে আমি তর্ক করে পারবো না। তোর আমি যেই কাজ দিছি তুই এই কাজ কর, সবার লগে টিম আপ কর। আমাদের একে একে মেসেজ সবার লগে টিম আপ করতে হইব। দেখিস টিম আপ করে নি আবার মারা খেয়ে যা। আরে বেটা এক লগে 12-13 জন আছি, কোন বেটা সাহসী আমাদের নক করা? নক তো দূরের কথা, গুলি তো করতে পার। হাই হাই নক করলেছে বন্ধু, তাড়াতাড়ি বাসা। আরে বেটা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আমার ইজিবি কভার দিয়ে রাখছে গোলাল বেলায়, তাড়াতাড়ি। শেষ, মইরা গেলাম গা। কোন বেটার না সাহস হইব না? তোর তো ঠিকই খাইয়া দিছে। বন্ধু আমি বুঝতে পারি নাই কোন হালা জানি এটা লুজা মেরে দিছে। দাস নাকি আমার একটু তাড়াতাড়ি রিভাইভ দে। রিভাইভ দিছি, দেখ মনে তুমি কি সিরালাও। তুই আমার উপরে ভরসা রাখ, অনেক কষ্ট করে তুই আমার রিভাইভ দিছত, কথা দিতাছি এই ম্যাচটা আমি যেমনে হোক বুই আনতাম না। ওইটা আমি জানি, তোর আর মুখ ভেঙে কেউ লাগবো না। তুই যে বুই আনতে পারবি না ওইটা আমি ভালো করে জানি। বুইয়া লাগতো না, তুই পারলে একটা কিল করে দেখা। তুই যদি একটা কিল করতে পারোস তাহলে তোকে আমি 1 লাখ টাকা দেব। 1 লাখ? 1 লাখ লাগতো না, তুই আমার 1 প্লেট 1 প্লেট কাচ্চি খাওয়াস বন্ধু, অনেকদিন ধরে কাচ্চি খাই না। কাচ্চি না বন্ধু, তোমারে গাঞ্জা খাওয়ানো দরকার। আরে রাসেল ভাই এতবার অ্যাড দাও কেন? এতবার বুঝি মানুষ অ্যাড দেয়? আরে অ্যাড দিছি একটা ভিডিও বানাবো আমার ইউটিউবের জন্য, তুমি একটু নতুন বান্ডেলটা পড়াও। নতুন বান্ডেল? নতুন বান্ডেল আবার কই থেকে? আরে গাড়ি না সবাইরে দিছে, তুমি পাও নাই? কি কও গাড়ি না দিছে? আচ্ছা মেল বক্সটা চেক করি তো। ওরে ভাই রে ভাই, কত সুন্দর সুন্দর বান্ডেল দিয়ে রাখছে, আর কি সুন্দর গোলালে স্ক্যান, আমি তো জানি না এগুলা দিয়ে রাখছে। রাফি বান্ডেলটা তো সেই সাথে থমসনের স্কিন। সোহাগ একটা ম্যাচ স্টার্ট দে, খেললে আসি। আরে না, র্যাঙ্ক খেলবো না। র্যাঙ্ক খেললে মাইনাস খাইতে পারি, আর একটা ম্যাচ ভুয়া করতে পারলে আমি জ্ঞান মাস্টার চলে যাবো। সোহাগ ভাই টেনশন করেন না, আমি আছি, আপনি ম্যাচ স্টার্ট দেন। আরে ভাই টেনশন তো আমার আপনার লিয়ে হইতেছে। আপনি কোন সময় মরে যান গা কিচ্ছু বলা যায় না। এটা কোনো কথা কইলেন? আমি এক সময় অনেক ভালো পুষার আছিলাম, আপনি ম্যাচ স্টার্ট দেখেন না আমি কত ভালো পুশ করি। আচ্ছা ভাই, আপনার উপরে ভরসা রাখা আমি ম্যাচ স্টার্ট দিলাম। আয় হায় রাফি ভাই, আপনি এটা কি করতেছেন? ভীমা শক্তির উপরে নামাই দিতেছেন, এখানে তো 2 স্কোয়াডে পড়ছে। সোহাগ ভাই ডরায়েন না, ডরালেই ডর, নিজের উপরে বিশ্বাস রাখেন, তাহলে দেখবেন আপনি নিমিগুলারে শিউর মারতে পারবেন। হ ভাই, এটা আপনি ঠিক কইছেন। আপনার কথা শুনে ভরসা পাইলাম, এখন থেকে নিজের উপরে বিশ্বাস রাখমু, তাইলে যে কোনো এনিমিরে আমরা সহজেই মাইরা। হাই হাই ওরে আল্লাহ রে, আমার দিয়ে নক করে লাইছে। কি নক করে লাইছে? আপনি কি নিজের উপরে বিশ্বাস রাখেন নাই? আরে ভাই আমি খালি আমার নিজের উপরে না, আমার 14 গোষ্ঠীর উপরে বিশ্বাস রাখছিলাম, তারপরও আমার নক করে লাইছে। রাফি তুমি কি করতেছো? ভীমা শক্তি থেকে ভাগতাছো নাকি? রাসেল ভাই তুমি কি আমার চিনো না? লিউডিস গেমিং কখনো ভাগার লোক না। এই জায়গায় বসে আমি পজিশন দেখতাছি, ইনিমিগুলো আইবা আমি একটা একটা করে সবগুলারে মারমু। কি রাফি তুমি বলে ভাগার লোক না? ভাগ্যা তো এখন দেখতেছি চিপার মধ্যে বসে আছো। কে ভাগ্য আইছে? আমি কি কইছি আমি ওখান থেকে ভাগ্য আইছি? আমি তো ওখান থেকে পলায়ন আইছি। রাফি বুঝছি তোমার কই জানাই, তাই এই জায়গায় বসে বসে লুকে লুকে খেলতেছো। পারলে যাও, সাহস থাকলে বাইরে গিয়ে ফাইট করো। না রাফি ভাই, আপনি বাইরে যান না, দয়া করে আপনি বাইরে যান না। আপনি বাইরে গেলে আমার জ্ঞান মাস্টার ওটার স্বপ্নটা জীবনেই পূরণ হইব না। সোহাগ ভাই আপনি টেনশন করেন না, আমি যেমনি হোক এখান থেকে বাড়ি আপনার রিভাইভ দিমুনে। আর হালারা এই জায়গার মধ্যে যেমন ফাইট করতেছে মনে হয় না মধু আছে, এই জায়গাটা সারে আর কোনো জায়গা নাই রে বেটা, রানি ফাইট করা লাগবো। যাক তাকে চিন্তা করে লাভ নাই। আল্লাহ ইনিমি না থাকলে সারে একটা কাজ করি, ফাঁকা জায়গা জায়গা থেকে বাড়িয়ে জায়গা তাড়াতাড়ি। আপনি সোজা ক্লক টাওয়ারের দিকে যান, কোনো দিকে তাকায়েন না। আচ্ছা ভাই ঠিক আছে, আমি ক্লক টাওয়ারে যাইতাছি। আল্লাহ গো ক্লক টাওয়ারে তো কোনো ইনিমি না থাকে। আল্লাহ ইনিমি দেখ দেখ কইতে না কইতে ইনিমি পড়ছে, তোর দাবটা মারা লাগবো, না মারতে পারলে কিন্তু আমি শেষ। এটা যেমনি হোক পারতিব, এই তো শেষ। বাইরে অনেক কষ্টে শেষ করলাম। আর এইদিকে কিন্তু আমার কাছে টোকেন হয়ে গেছে 400, তার মানে 200 টোকেন নিলে আমি যে কোনো একজনের রিভাইভ দিতে পারবো। রাফি ভাই আমার নেট খারাপ দিতেছে, আমার রিভাইভ দেওয়ার দরকার নাই, আপনি রাসেলের রিভাইভ দেন। আপনি কি ডাটাতে খেলেন নাকি ওয়াইফাই তে খেলেন? ওয়াইফাই দিয়ে খেলি। ওয়াইফাই তে খেলার পরও আপনার নেট এত খারাপ থাকে? আর মিয়া তাড়াতাড়ি আপনার রাউটার চেঞ্জ করেন। ভাই ওয়াইফাই লইছি 5 দিন আগে, রাউটারের সমস্যা নাই, মেন লাইনের নেই সমস্যা। মিয়া কি গরিব শ্রেণীর লাগাতেন? ওয়াইফাই আমার নেট খারাপ দেয়। আজকে 5-6 বছর ধরে ওয়াইফাই দিয়ে ফ্রি ফায়ার খেলি, আসল তো করতে পারবো না। ফ্রি ফায়ার খেলার বসে কোনোদিন নেট 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 খারাপ দিছে।
রাফি ভাই আপনি কি কন? আপনার কথা তো কিছুই বুঝতাছি না, খালি গারগারে আসতেছে। হাই হাই রে, পরের নেটের লেগে ফসেতে গিয়া এখন দিয়ে আমার নিজেরই নেট নাই। আধা ঘন্টা ধরে ডিম পারি না, মুরগির মতন টোকেন রেখে বেরিয়েছি, তারপর টোকেন খাইতে পারতাছি না। নেট নেট ক্যাশ, এই তো, ওরে আল্লাহ, নেটটা অবশেষে আইলো। রাফি তোমার কি হয়েছে? হঠাৎ করে দেখি নেট গেছে গা। সোহাগ ভাই রে, আর একটু আগে নেটের লেগে যেই ফসাইছি, আমার যে নেট গেছে এটা কওয়া যাবো না, তাইলে মান সম্মান কিছুই থাকবো না ওগো সামনে। আরে মনে মনে কি কইতাছ? আরে ভাই কইও না, মাত্র কারেন্ট গেছে গা, পরে দিয়ে আমার ফোনে এমবি নাই, এমবি কিনে ঢুকতে ঢুকতে তাই একটু দেরি হলো আর কি। এই বেটা ফ্যানটা বন্ধ কর, সারাদিন খালি রুমের মধ্যে শুয়ে এসে মোবাইলে টিপতে পারোস, কাজ কাম তো কিছুই করস না, কামলা একটা। আচ্ছা আচ্ছা আব্বা দাঁড়ান, আমি এখনই ফ্যানটা বন্ধ করতেছি। ফ্যান বন্ধ করবা মানে? তুমি না মাত্র কইলে তোমাদের কারেন্ট গেছে গা। কারেন্ট তো গেছি, কারেন্ট তো নিচতলার গেছে, নিচতলার মধ্যে রাউটার ছিল, যার কারণে নেটও চলে গেছে। আর আমাদের বাসার 2 তলা লাইন আনছি 1 খাম্বার থেকে, আর 1 তলা লাইন আনছি আরেক খাম্বার থেকে, যার কারণে এক জায়গার কারেন্ট গেলে আরেক জায়গার কারেন্ট চালাতে পারি। সাফা সারারা জায়গা পাও না, তোমাদের বাসাই তো একতলা। আমি না 15 দিন আগে তোমাদের বাসা থেকে আইলাম। আরে তুমি যাওয়ার পরেই চায়না থেকে মিস্ত্রি না কাম করাইছি, ওরা তো 7 দিনে 1 তলা তুলে লাইছে। 7 দিনে একতলা বিল্ডিং উঠানো সম্ভব? চায়নার মানুষ দ্বারা সবকিছু সম্ভব, ওরা একদিনে 15 তলা তুলে লায়। তোমার বিশেষ নালে তুমি গিয়ে ইউটিউবে সার্চ দিয়ে দেখো। আরে মিয়া এখন আজারে কথা বাদ দেন, আমার হেনে ফুল স্কট, তাড়াতাড়ি এইদিকে আহে। সোহাগ ভাই নিজের উপরে বিশ্বাস রাখেন, তাহলে আপনি তাড়াতাড়ি নক হইতে পারবেন। তোর মিয়া আপনার হলে খেলতে এখন মাইনাসটা খাইলাম, কইছিলাম র্যাঙ্ক ম্যাচ খেলবো না। আরে ভাই এত চিৎকার করতেছেন কেন? খেলা তো এখনো শুরুই করি নাই, এই যে একটা নক করলাম, এখন কি করবো? এখন একটা গোলাল ফালাইয়া এটা তাড়াতাড়ি কনফার্ম করার পরে এখন চিপার মধ্যে বসে আমি মেডিকেটটা খাই। রাফি আমার এখানে এক স্কোয়াড, তাড়াতাড়ি আইও। হাই 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 রে, আমারও মাইরা দিলো। দেখ 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 শালার ভূতেরা করতাছি কি, আমারে মাইরা ললিমুট দিতেছে। কি তোমারও লল দিছে? এই প্রতিশোধ আমি নিয়েই সারমু। কোন জায়গায় মারছে তোমারে? তাড়াতাড়ি খালি লোকেশনটা কও। ওই জায়গায় সাইড জোন, ওইখানে যাওয়ার দরকার নাই, ভিতর দিয়ে ভরিয়া দিব প্রতিশোধ। আরে ভাই এত ধরায় না তো, তোমার মতো এরকম ধরুকা সুরিকা ফিলারে কি ফ্রি ফায়ার খেলতে পারবা? ফ্রি ফায়ার খেলতে হবে বুকে সাহস নিয়া। এই যে আমার দেহ, আমি কোন দিকে না তাকে ডাইরেক্ট ঘরের মধ্যে রাজ দিলাইছি, ইনিমি থাকলে একদম ডাইরেক্ট খেয়ে দিলাম মনে। আরে মিয়া বারিন্দাতে নামো, এখানে থাকলে তোমারই খাইয়া দিব। ভাই কোন জায়গা থেকে মারা লাগবে আর কোন জায়গা থেকে মারা লাগবে না এটা আমি ভালো করে জানি, এটা তোমার কল লাগবে না। তাহলে একটা কাজ করি, এইখান থেকে নামি কি করবো? ভাই ইনিমি কোন জায়গায় আছে এটা তো একটু বুঝতেছি না। যাই হোক, ভয় পেলে চলবো না, একটু সাবধানে খেলা লাগবো। রাফি ভাই যেমনি হোক বুয়া নেন ভাই, মরেন না, মরলে কিন্তু আমি শেষ। এত কান্নাকাটি করেন না তো, টোকেন আছে 800। আপনাদের রিভাইভ দিতে গেলে আমি নিজে হয়ে যাবো বাক্স, তাই আমার টোকেন দিয়ে রিভাইভ দেওয়া দেবো না। একটা কাজ করি, রিভাইভ দেওয়া দেবো না, একটু বুদ্ধি কাটা খেলি, যেমনি হোক আমার ম্যাচটা বুঝা করা লাগবো। ভাই আপনি বুদ্ধি খাটায় খেলেন না জোর খাটায় খেলেন ওইটা তো আমার দেওয়ার বিষয় না, আমার কথা একটাই, ভাই আপনি বুয়া না আনতে পারেন, টপ 10 করেন। আরে টপ 10 তো আমার জন্য ফরজ, প্রতি মাসে তো আমি টপ 10 যাই, তাইলে আমি নিশ্চিন্তে থাকেন, ইজি আমার টপ 10 হইব। আরে রাফি তুমি একটু জোনের মধ্যে ঢোকো না, এখানে পাগল ছাগলের মতো দৌড়াদৌড়ি করতেছো কেন? ভাই এখন আমি পজিশন দেখতাছি কোন দিকটা জুনে ডুন লাগবো, আবল তাবল দেউর দিলে তো শেষ হয়ে যাবো গা, তাই আমার বুদ্ধি কাটা খেলতেইব। তখন একটা কাজ করি, সামনে নিমি নাই, এখন এই জায়গার মধ্যে বইসা, এই দেখছো কত সেফ একটা জায়গা, এখন আমি বসে নিরাপদে মেডিকেটটা খামু, মেডিকেটটা খাই উপর দিকে চলে যাবো মনে, উপর দিকে চলে যাওয়ার আগে আমার খাইয়ে দিল। হাই 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 রে, এখনো আরো 13 জন এনিমি আছে। ওরে আল্লাহ রে, আমি শেষ, আমারে 50 মাইনাস দিছে। ভাই দোষ তো আমার না, সব দোষ হলো এই বাঘের, নাহলে বাঘ থাকবো জঙ্গলের মধ্যে, ওর দরকার আছিল কি এই জুনের মধ্যে এসে আমার মারার?